সৈয়দা রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। সারা দেশে নির্বাচনের পরবর্তী সহিংসতার খবরে যখন বাতাস ভারী, ঠিক সেই অস্থির মুহূর্তে রাজধানীর হৃৎপিণ্ড বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হয়েছে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। অভিযোগ, নির্বাচনের পর নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট চলছে একযোগে। এই বিক্ষোভ সমাবেশ ধীরে ধীরে রূপ নেয় উত্তেজনা আর অনিশ্চয়তা ভরা এক দীর্ঘ বিকেলে। সমাবেশের শুরুতেই 11 দলীয় ঐক্যের নেতারা মাইকে গর্জে ওঠেন। তাদের ভাষায় বাংলাদেশ একটি নির্মমভাবে বিতর্কিত নির্বাচন দেখছে। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী ফলাফল টেম্পারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার পিছনে সরাসরি ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন। তাদের কথায় বারবার ফিরে আসছে এক প্রশ্ন, যে কমিশন নিজেই ফল বদলে দেয়, জনগণের ভোটের মালিকানা ছিনিয়ে নেয়, সেই কমিশনের উপর আস্থা কে রাখবে? এর মধ্যে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্য নিয়ে চলছে চরম উত্তেজনা। সত্যি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই। বাইতুল মোকাররমের উত্তর গেট ঘিরে তখন টানটান উত্তেজনা। ফেস্টুন, ব্যানার আর স্লোগানের ভিড়ে শুধু একটাই সুর, এই নির্বাচনের জবাব রাজপথে দিতে হবে। মঞ্চ থেকে একের পর এক বক্তা উঠে আসছিলেন, ইসির সমালোচনায় ঝাঁঝালো ভাষায় আক্রমণ চালান। তাদের দাবি, যে প্রক্রিয়ায় এই নির্বাচন হয়েছে তার একটি ধাপেই ছিল কারচুপি আর কৌশলী ম্যানিপুলেশন, যেটা সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্য স্পষ্ট প্রমাণ। সমাবেশ শেষে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল শুরু করলে রাজধানীর সেই অংশে যেন নিঃশ্বাস আটকে যায় পথচারীদের। লম্বা মিছিল স্লোগানে মুখর হতে হতে যখন শাহবাগের দিকে এগিয়ে যায়, তখন স্পষ্ট বোঝা যায় রাস্তায় নামা এই সব মানুষ শুধু প্রতিবাদেই থামতে চায় না। তারা বদলের কোনো ইঙ্গিত খুঁজছে নাকি আরও বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে, প্রশ্ন থেকে যায়। এই সমাবেশের মূল বক্তব্য রাখেন জামাত ইসলামের সেক্রেটারি গোলাম মিয়া পরোয়ার। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতার নির্মমভাবে শেষ করে দিয়েছে। তার কণ্ঠে ক্ষোভ আর বেদনার সুর মিশ্রিত। মানুষ ভেবেছিল অন্তত ব্যালটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ঠিক করবে, কিন্তু সেই ব্যালটই আজ যেন প্রহসনের আরও এক নাম। ফলাফল ঘোষণার অনিয়ম নিয়ে আঙুল তোলেন নির্বাচন কমিশনের দিকে। পরোয়ার স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছেন, ফল ঘোষণার যে অনিয়ম হয়েছে সেখানে কোনো টালবাহানা না করে অবিলম্বে তদন্তে নামতে হবে ইসিকে। তার কথায়, অনিয়ম ভরা এই নির্বাচনে জয়ী হয়ে যে হামলা আর ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটছে, তা আবারও তাদেরকে ফ্যাসিবাদের অন্ধকারের দিনের কথা মনে করে দিচ্ছে। তার বক্তব্য শেষ হতেই সমাবেশের ভিড়ে এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে থাকে, যেন সবার মনে একই আশঙ্কা, দেশে কি আবার সেই অন্ধকার ফিরছে? বাংলাদেশ নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি মাইকে উঠে আসতেই সুর আরও তীক্ষ্ণ হয়। তিনি অভিযোগ করেছেন, তারা শুধু ভোট চুরি করেননি, বরং সরাসরি ডাকাতি করেছেন। তার ভাষায়, যে ভোট ডাকাতরা পার্লামেন্টে গিয়েছে তাদের সামনে 11 দলীয় ঐক্যের রাজপথেই জবাব বুঝে নেবে। এই হুঁশিয়ারির পর সমাবেশ স্থলে স্লোগানের ঢেউ ওঠে। ভিড়ের চোখে তখন ক্ষোভের সঙ্গে সঙ্গে ঝিলিক দেয় অনিশ্চয়তা, ভবিষ্যতের ভয়। চাকপার সভাপতি ও মুখপাত্র রাশিদ প্রধান বক্তব্য রাখতে গিয়ে তুলনা টেনে আনেন সাম্প্রতিক 2 জাতীয় নির্বাচনের। তিনি বলেন, 2024 সালের ডামি ভোটের পর 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। তার অভিযোগ, পুলিশ প্রশাসন আর কমিশন 3 পক্ষই ম্যানেজ করে ভোট ম্যানিপুলেশন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে। ভোট শেষ হতে না হতেই তার দাবি, তারা হামলে পড়েছে বিরোধী নেতাকর্মীদের ওপর। শুরু হয়েছে বাড়িঘর ও দোকানপাট, হামলা, নির্যাতন, নিপীড়ন ও লুটপাটের দীর্ঘ তালিকা। রাশেদ প্রধানের কণ্ঠে শেষ পর্যন্ত ভেসে আসে এক ধরনের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মজলুমরা থামতে জানে না। এই বাক্যটা ভিড়ের মধ্যে ফের সাড়া তোলে। সকলের মুখে একটাই নীরব প্রশ্ন, যদি মজলুমরা সত্যি না থামে, তাহলে আগামী দিনগুলোর রাজপথ কি আরও অস্থির আর অনিশ্চয়তা হয়ে উঠবে? উত্তর মিলছে না, তবে এই বিক্ষোভ সমাবেশে যে এক অদেখা অজানা সময়ের আভাস মিলছে তা অস্বীকার করার কোনো উপায় নেই।